বীরভূম কৃষি জমি রক্ষা কমিটির সেক্রেটারি সম্পাদক সহ গ্রামের মানুষরা তাদের দাবি জানালেন ডেপুটেশনের মাধ্যমে। প্রসঙ্গত, লোবা গ্রামের কয়লা শিল্পের বর্তমান পরিস্থিতি। খাগড়া জয়দেব খোলামুখ কয়লা খনির দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ কয়লা শিল্পের বাস্তবায়নের জন্য প্রতীক্ষা করে আছে। মানুষ চায় জেলা প্রশাসনের মধ্যস্থতায় মোহাম্মদ বাজারের ডেউচা পাচামির এলাকার মতন সুষ্ঠু ক্ষতিপূরণ তথ্য পুনর্বাসনের ব্যবস্থার মাধ্যমে প্রকল্পটি গড়ে উঠুক। সবাই তাদের ন্যায্য প্রাপ্য বুঝে নিক, এই দাবির পাশাপাশি তারা জানান অত্যন্ত দুঃখের এবং উদ্বেগ সঙ্গে তারা লক্ষ্য করেছে লোবা গ্রাম পঞ্চায়েতের আমুরিয়া গ্রামে একটি সংস্থার অফিস খোলা হয়েছে এবং সেখানে জমি কেনাবেচা সংক্রান্ত নানান রকম বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে ব্লক এবং জেলা প্রশাসনের কাছে কোনো অনুমোদন হয়নি। বিষয়টি স্থানীয় গ্রামবাসীরা অত্যন্ত বিরক্ত বোধ করছেন। তারা এই চিঠির মাধ্যমে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি খুব দ্রুত কাজ করা হবে এবং লোবা গ্রামের অঞ্চলে কয়লা শিল্পে সেই দাবি নিয়ে পুলিশ সুপার, ভূমি রাজস্ব দপ্তর, দুবরাজপুর ওসি সহ জেলা শাসক দপ্তরে দিন লোভা কৃষি জমি রক্ষা কমিটির সেক্রেটারি সম্পাদক সহ গ্রামের মানুষেরা তাদের দাবি জানালেন ডেপুটেশনের মাধ্যমে। লোবা কৃষি জমি রক্ষা কমিটি থেকে এসেছি। দীর্ঘদিন ধরে আমাদের একটা আন্দোলন চলছে কয়লা খনির ব্যাপারে। আমরা এসছি এই জন্যেই, আজকে আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে একটা বেআইনিভাবে একটা অফিস চলছে, যেটাতে রাজ্য সরকারের কোনো পারমিশন নাই, কোনো রকম কোনো কিছুই ওদের নাই, শুধু দালাল ছেড়ে জমি কেনার চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনা করে কিছু দালালকে পুষে এলাকায় বিভ্রান্ত ছড়াচ্ছে। এবং আপনারা জানেন, এর আগে কয়েকদিন আগে ওইখানে কিছু অফিসারও গিয়েছিল, আমাদের গ্রামের লোকজন আটকে রেখেছিল। আমরা চাইছি আমাদের এলাকার ডেউচা পাচামি যেমন কয়লা খনি হয়েছে, আমাদের ওইখানেও লোবাতেও যেন ওই রকম হয়। এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যেন আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদের এই প্রজেক্টটি করে, পাচামির মতো যেন প্রজেক্ট হয়। বন্ধ হয়েছিল ব্যাপার বন্ধ হয়েছিল তখন ডিভিসি করোনার পর আর করেনি। তারপরে এখন যে কোম্পানিটা এসছে তারা মানুষের কাছেও আসেনি, মানুষের কাছে এমনি দালাল মারফত আসছে। আমাদের যে ডিএম এর যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে, সেই লেভেল কমিটিতে কোনো রকম কোনো কিছু না বলে ওরা ডাইরেক্ট জমি পারচেস করছে। এবং কে কত জমির দাম পাবে, কোনো যে প্যাকেজ কোনো রকম কিছু নাই। যেমন আমাদের লোবা থেকে ডেউচা পাচামি 40 কিলোমিটার 35 কিলোমিটার, সেইখানে একটা বড় প্রজেক্ট হচ্ছে, প্রত্যেক পরিবার চাকরি পাচ্ছে। আমার এলাকার মানুষ কি করবে, কি খাবে, কোথায় যাবে, কোনো কিছু না বলে জমি কিছু কিনছে। এবং ওরা বলছে আমরা অফিস খুলে রাখবো, কেউ কিছু করতে পারবে না, অমুক না তমুক না। আমাদের কাছে যেহেতু আমাদের জেলা প্রশাসন আছে, আমরা প্রত্যেকবারই আমাদের ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে, সেই লেভেল কমিটিকে আমরা জানাচ্ছি এবং সেইখান থেকে যা সুরা হয় সেটা হবে। আমরা চাইছি শিল্প হোক, যেমন ডেউচা পাচামিতে শিল্প হচ্ছে সেই রকম শিল্প হোক। আমরা পরিবার প্রতি চাকরি, যেমন ডেউচা পাচামির যেমন প্যাকেজ আছে সেই রকম। আর এরা যেভাবে প্রজেক্ট করছে, জীবনে প্রজেক্ট হবে না। এরা কাউকে 15 লাখ, কাউকে 18 লাখ, কাউকে 24 লাখ টাকার একর, আবার ওইখান থেকে 3 লাখ টাকা বর্গাদারের জন্য কেটে রাখছে। নানান রকম ব্যাপার, বিভ্রান্তিকর ব্যাপার। ওরা প্রজেক্ট করতে গেলে যে একটা প্যাকেজ লাগে, সেটা তোয়াক্কা না করেই ওরা করছে। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের আমুরি গ্রামে যে ইনলিগাল একটা অফিস চলছে, সেই অফিসটা অবিলম্বে বন্ধ করতে হবে আমাদের অঞ্চলে। এখন যতদিন না আমাদের রাজ্য সরকারের কাছে পারমিশন পাচ্ছে বা ডিএম সাহেবের কাছে পারমিশন পাচ্ছে, ততদিন বন্ধ থাকবে। এবং রাজ্য সরকার যেদিন পারমিশন দেবে বা ডিএম সাহেব পারমিশন দেবে, আমাদের সঙ্গে বুঝবে, তারপর ওরা অফিস খুলবে। তার আগে ওইভাবে বেআইনিভাবে একটা অফিস ওইখানে খুলে রাখতে হবে। আমার নাম জয়দীপ মজুমদার, কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক।